আসলে এখানে দেখেন, এখানে যতগুলো মুসলিম আছে তার থেকে বোধ হয় ধ্যান করেন। আবার 13 তারিখে শুনতেছি যারা পালিয়ে গেছে, এই পালানো শক্তির আবার বলতেছে আমরা 13 তারিখে লকডাউন ঘোষণা করছি। বাপ রে বাপ, হারকিন চলে কয়েক মাস ধরে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা নাকি 13 তারিখে বিপ্লব ঘটায় দিবি। কথা কর নাকি আপনারা? লকডাউন ঘোষণা করেন আর শাটডাউন ঘোষণা করেন। আগামীকালকে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জুলাইয়ের জেগে থাকা সন্তান না, আপনি এভাবে বলবেন না। না 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 না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওনারা আমাদের মাথার, যাদেরকে আমরা অনেক সম্মান করি, আল্লাহ রাব্বুল আলামিন। না 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 না, সমস্যা নেই, ওনার নাম আমি চিনতে পারি না। আমরা প্রোগ্রাম শেষ করে দেব ইনশাল্লাহ, কারণ অবস্থা খুব একটা সুবিধার নাই। কথা বুঝতে পারছেন? অবস্থাটা খুব একটা ভালো না। আমি একই কথা বারবার বলবো না, কথা কি বুঝাতে পারলাম? একটা সমস্যা হয়েছে, শুরুতে বুঝছি বলছেন, আমি আর বলতে চাচ্ছি না। ওনারা আমাদের মাথার সমতুল্য, যাদেরকে আমরা অনেক সম্মান করি, আল্লাহ রাব্বুল আলামিন। না 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 না, সমস্যা নেই, ওনার নাম আমি চিনতে পারি না, এখানে চিনতে পারি না আমি ওনার নাম কি, প্রধান অতিথি সাহেব। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জুলাইয়ের জেগে থাকা সন্তানেরা এখনো জেগে আছে। কথা বলে ডেকে না, রক্ত আবু সাইদের রক্ত এখনো শুকায়নি। কথা বলে না কেন? আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমরা ময়দানে ছিলাম, আসি। কথা বলে ঢেকে না। আপনারা 16 বছর থাকলেন, তাও স্বাদ মেটেনি, আবার লকডাউন ঘোষণা করছেন। আপনারা অনুরোধ করতেছে, ওপার থেকে ম্যাডাম আপা অনুরোধ করতেছে যে হাতি পায়ে ধরি অনুরোধ করি, আপনারা দোকানপাট বন্ধ রাখবেন, গাড়ি ঘোড়া চালাবেন না, একটা দিন খালি একটু হরতাল লকডাউন পালন করার জন্য সুযোগ চাচ্ছে। কি বলেন? অনেকে গাড়ি আতঙ্ক সৃষ্টি করতেছে। ওনার বক্তব্য ছিল, আজ থেকে 2 বছর আগে উনি বক্তব্য দিয়েছিলেন যারা গাড়িতে আগুন হবে ওই আগুনে ওদেরকে, উনি বক্তব্য দিয়েছিলেন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী। কথা কন না কেন? এখন আমরাও সিদ্ধান্ত নিতে চাই, যারাই এরকম এই দেশে অশান্তি সৃষ্টি করবে, মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে, এদেরকে ধরে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এদেশে আর কোনো অশান্তি দেখতে চাই না, আর কোনো হানি দেখতে চাই না, আর কোন মায়ের বুক খালি হোক আমরা চাই না। একটা শান্তির বাংলাদেশ আমরা করতে চাই। কথা কয় না কেন? এরকম দুষ্ট প্রকৃতির লোক আছে না নাই? ওটা কিন্তু নওগাঁতে না, আমি ভারতের কথা বলতেছি। এই এলাকার মানুষ ভালো, সব আল্লাহর ওলি, জিন্দে শাহজালাল। আমি আপনাদের কথা বলি নাই। তো চলুন আমরা আলোচনা শুরু করি। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করছেন? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, বলে হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না কাকা, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রী বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর বুদ্ধিজীবীরা আছে ভাই? 5 তারিখ মেরে সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে মাজলুমদেরকে। কথা বলে ঠিক না? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর যাদের উপরে জুলুম করা হয়েছিল আজকে তাদেরকে বিজয় দিয়েছেন কে? আল্লাহ। এজন্য জুলুম করতে নাই। সম্মানিত ভাইরা আমার, শোনেন, একটু অপেক্ষা করেন, সামনে গেলে বুঝতে পারবেন। প্রত্যেকটা মাহফিলে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আচ্ছা বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা, গরিব এলাকায় বাড়ি, তো এজন্য আপনাদের আমার জেলার নামটা নিতে কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন, আমার বাসা কোথায়? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? বদলগাছি, নওগাঁ। বিশ্বাস করেন বাজান, আমি আমার এলাকা থেকে, বাড়ি থেকে, ঘর থেকে রওনা দিয়ে এসেছি শুধুমাত্র করোনার কথা বলার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন না কেন? এজন্য যারা বলতেছেন হুজুর রাজনীতির কথা বলবেন না, আমি আপনাদের কথার সাথে একমত।
কারণ গাইবান্ধা থেকে নওগাঁ এসে রাজনীতি করে কোনো লাভ নাই। আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো সুযোগ আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করি? যদি করাই লাগে নিজের এলাকায় করব। কথা বলে ঠিক না? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আর ইউ নট এনি পলিটিক্যাল লট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় জামাত ইসলাম, জাসদ, পার্ষদ, চরমান, আরশিদ, জানবিকে, ফুরফুরা, হাটাজের ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প বাজার, এলজিবিটি, ডেমন আগ্রহী, ভিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, হেফাজত বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ। ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল হাসনা, সার্জিস, এরা আবার একটা দল গঠন করছে এনসিপি। সে এনসিপি আর বিএনপির মাঝে আজকে একটু তর্ক বিতর্ক হয়েছে, দেখছেন না মিডিয়াতে? হাসনাত আব্দুল্লাহর সাথে একজন নেতা, আমি নাম বলবো না, ওনার সাথে সেই তুমুল একটা ঝগড়া, তর্ক বিতর্ক চলেছে। আমরা বলতে চাই যারা তরুণ ছোট বাচ্চা একটু রাজনীতি শিখতেছে, এদের সাথে আপনাদের মতো সিনিয়র নেতারা যদি তর্কে জড়ায়, তাদের সাথে একটু খারাপ আচরণ করেন, এটা ঠিক না। ছোটরা ভুল করতে পারে কিন্তু বড়রা ভুল করা যাবে না। কথা বলে না কেন? হাসনাত আব্দুল্লাহর সাথে আজকে একটা মোটামুটি একটা ছোটখাটো ঝামেলা হয়েছে। দেখেন না, আপনারা রাগ করতেছেন আমার কথা? সোশ্যাল মিডিয়াতে ঘটনাটা ভাইরাল হয়ে গেছে। তো আমরা বলতে চাই আপনারা সুস্থ রাজনীতি করুন। কথা কয় না কেন? এই যে ঝগড়া, তর্ক বিতর্ক, একে অপরকে এমন ভাবে গালিগালাজ করা বা খারাপ আচরণ করা বা একজন আরেকজনকে সহ্য করতে না পারা, এই সত্যিকার রাজনীতি বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। কথা বলে ঠিক না? সবাই সবাইকে সহযোগিতা করবে। এরপরে কয়েকদিন আগে একটা ছেলে একেবারে জীবনই ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছিল, অনশনে বসে গেছিল, আম জনতার পার্টি। আমরা কয়েকদিন পরে জলপাই পার্টি খুলব। রাগ করতেছেন নাকি আপনারা? আম জনতার পার্টি ও বলতেছে আমার দলে নিবন্ধন না দেওয়া পর্যন্ত আমি ওই যে অনশনে বসে গেছি, জীবন চলে যাবি। কথা কন না? এই দেশে এমনও দল আছে খালি সভাপতি আর সেক্রেটারি আছে, ওই দলের কোনো কর্মী নেই। কথা কন নাকি আপনারা? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল লোক গুদা মারে, ওই দিক থেকে আর একটা দল লোক থানে টেলিফোন করে আমি হুজুর অবস্থা ভালো না খারাপ। কথা কন নাকি ভাই? কারণ এই রাজনীতি কিন্তু কঠিন একটা জিনিস। ওই যে ছেলেটা অনশনে বসছিল, তারেক নাম, জনাব তারেক রহমান, নাম কি? তারেক রহমান। পরে বিএনপির সালাউদ্দিন ভাই উনি যায়া ওরে বলতেছে জীবন ছাড়ার দরকার নাই, তোমার মতো ছেলের বেঁচে থাকা দরকার, তুমি চলো। অনেক কষ্টে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যা, ছেলেটারে নিয়ে আসছে। তাহলে চিন্তা করেন, এই ইউনূস সরকার আসাতে একটা দুর্বল সরকার, একটা বয়স্ক মানুষ, এটা ভেবে এই 17 বছরে মানুষের যত দাবি ছিল ভাই, সুযোগ পায় খালি দাবি আদায় করতেছে আর করতেছে। কথা বলেন না কেন আপনারা? এর আগে কেউ এগুলো করার সাহস পায়নি। একটা বয়স্ক মানুষকে আমরা প্রধানমন্ত্রী বানাইছি বা প্রধান উপদেষ্টা বানাইছি, এই জন্য আপনারা যা ইচ্ছে তাই করতেছেন। ওই মানুষটা যদি একটু করা হইতো, রাগী মেজাজের হইতো, কি বলেন, সাহস পাইতো? হ্যাঁ, সাহস পাইতো। যার যত দাবি আছে অন্য সরকারের কাছে চাইতেছে, আমার নিবন্ধন দেন, আমার চাকরি দেন, বেতন দেন, ইয়ে করেন, সে করেন, হ্যান করেন, ত্যান করেন। আবার 13 তারিখে শুনতেছি যারা পালিয়ে গেছে, এই পালানো শক্তির আবার বলতেছে আমরা 13 তারিখে লকডাউন ঘোষণা করছি। বাপ রে বাপ, হারকিন চলে কয়েক মাস ধরে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা নাকি 13 তারিখে বিপ্লব ঘটায় দিবি। কথা কর নাকি আপনারা? লকডাউন ঘোষণা করেন আর শাটডাউন ঘোষণা করেন। আগামীকালকে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জুলাইয়ে জেগে থাকা সন্তানেরা এখনো জেগে আছে। কথা বলে ডেকে না? রক্ত, আবু সাইদের রক্ত এখনো শুকায়নি। কথা বলে না কেন? আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমরা ময়দানে ছিলাম, আসি। কথা বলে ঢেকে না? আপনারা 16 বছর থাকলেন, তাও স্বাদ মেটেনি, আবার লকডাউন ঘোষণা করছেন। আপনারা অনুরোধ করতেছে, ওপার থেকে ম্যাডাম আপা অনুরোধ করতেছে যে হাতি পায়ে ধরি অনুরোধ করি আপনারা দোকানপাট বন্ধ রাখবেন, গাড়ি ঘোড়া চালাবেন না, একটা দিন খালি একটু হরতাল লকডাউন পালন করার জন্য সুযোগ চাচ্ছে। কি বলেন? অনেকে গাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করতেছে।
ওনার বক্তব্য ছিল আজ থেকে 2 বছর আগে উনি বক্তব্য দিয়েছিলেন যারা গাড়িতে আগুন লাগাবে ওই আগুনে ওদেরকে পুড়িয়ে মারবেন। উনি বক্তব্য দিয়েছিলেন, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, কথা কন না কেন? এখন আমরাও সিদ্ধান্ত নিতে চাই, যারাই এরকম এই দেশে অশান্তি সৃষ্টি করবে, মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে, এদেরকে ধরে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন, কথা বলেন ঠিক কিনা? এদেশে আর কোনো অশান্তি দেখতে চাই না, আর কোনো মারামারি কাটাকাটি হানাহানি দেখতে চাই না, আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না, একটা শান্তির বাংলাদেশ আমরা করতে চাই। এজন্য দল মত নির্বিশেষে আমার আলোচনা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? মনে রাখবেন, আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না, তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়? আপনারা বলেন তো হয়? ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না, সব ফেলায় দেয়, সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবারও ডাক্তারের কাছে চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতে, আমি ছেলের পিতে। বলে না ছেলেরে কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, নওগাঁ শহর থেকে ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করবেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া ছেলের সামনে খাইতে দিবেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটের ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া পূর্বের মতো মিষ্টি বানায়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদের দাওয়াতি কাজে কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা যদি এদেশের স্বাধীনতার জন্য এদেশের মাটির জন্য জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন। ও বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেন, সন্তানদের কাছ থেকে বিদায় নেন, মাথায় কাফনে বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, করণের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। ঠিক আছে? খুব দ্রুত গতিতে ভাই, আমার হাতে 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই, শোনা ভাই, নাই নাই নাই, কলিজাটা নরম করে দেন না বাজান আল্লাহর ঘর মসজিদের জন্য, যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। খুব দ্রুত গতিতে দিলে দেন, না দিলে আলোচনায় চলে যাব। আছে বাজান, আছে কেউ? 500 টাকা 1000 টাকার একটা নোট নিয়ে আসেন, আমি দোয়া করে দেব আল্লাহ যেন রাসূলের সাথে একই জান্নাতে কবুল করেন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় নবী প্রেমিক 2-1 জন পাওয়া যাবে না? বাংলাদেশে সব জেলায় পাওয়া যায়, নওগাঁতেও আছে ইনশাআল্লাহ। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 1000 টাকা আমার হাতে দেবেন। কে আছেন? আসেন, খুব দ্রুত গতিতে আসেন, তাড়াতাড়ি আসেন, সময় কম। ছেলেবেলে যারা ব্যাগ নিয়ে গেছো, বাবা টাকাগুলো তুইলে সব এক জায়গায় করো, সব টাকা মঞ্চে নিয়ে আসো, আবার নিজের মনে করে কেউ বাড়িতে নিয়ে যায় না। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে কালেকশন হচ্ছে,
হ্যাঁ, মহিলা প্যান্ডেল আছে না? হ্যাঁ, আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারাও দান করবেন। আমি জানি আমার মা বোনেরা অনেক দান করবে ইনশাল্লাহ। আমার মা বোনদেরকে আল্লাহ দান করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। ভাই, আমার হাতে দেওয়ার মতো কেউ নাই, আসেন বাজান, দিলে দেন, না দিলে ওয়াজে চলে যায়, কষ্ট দেব না, খুব দ্রুত গতিতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই বলে আপনারা আল্লাহওয়ালা, তো জিকির করতে এত কৃপণতা থাকে নাকি? জোরে করে জিকির করলে সব কম লিখবে নাকি? ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো একজনও নাই। দেন বাজান, দেন, দিলটা নরম করে দেন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব বাজান। তাহাজ্জুদ পরে আপনার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করব, দিলটা নরম করে আল্লাহর ঘরের জন্য বাজান। একটা 1000 টাকা দেবেন, লক্ষ লক্ষ টাকা দুনিয়ার এদিক সেদিক আমরা অনেক খরচ করি বাজান। একটু মেহেরবানি করে, দিলটা নরম করে, কোন দরদের ভাই থাকলে দেন, নিয়ে আসেন। আছে, আমি জানি আপনাদের মাঝে এরকম ভাগ্যবান পাওয়া যাবে। আল্লাহ, একজন তোমার গোলাম মিলাই দাও যে একটা 1000 টাকা তোমার ঘরে দান করবে। আল্লাহ, এরকম একজন বান্দা মিলাই দাও, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। খুব দ্রুত গতিতে আসেন। আছে আছে আছে, পাওয়া যাবে ইনশাল্লাহ। আল্লাহ, আল্লাহ তোমার একটা গোলাম চাই, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। বাংলাদেশের কোনো মাহফিলে নিরাশ হই নাই, আজকেও নিরাশ হব না ইনশাল্লাহ। পাবোই একজন, যারা আলেমদেরকে মহব্বত করেন, আলেমদের আশা পূরণ করেন, আল্লাহ আপনার জীবনের আশা পূরণ করে দেবেন ইনশাল্লাহ। খুব দ্রুত গতিতে থাকলে দেন বাজান, না দিলে আলোচনায় চলে যাব, কষ্ট দেওয়ার দরকার নেই। আছে আছে, আল্লাহ তোমার একজন গোলাম বের করে দাও। আল্লাহ চাইছি আমি আল্লাহর কাছে, আমি কি আপনাদের কাছে চাচ্ছি? আল্লাহ ব্যবস্থা করে দিন, পাওয়া যাবে ইনশাআল্লাহ। আসতেছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই ভাই, ওটাও নিয়ে আসছে, ভাই ভাই দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই, কি নাম আপনার? রিপন আর রফিকুল না? লিল্লাহি তাকবীর। রিফন আর রফিকুল দান করতে তারা দুইজন করেনি একচুল ভুল। আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। দান করেছেন দুইজন 2000 টাকা। দুনিয়া আখিরাতের এই কোন কোন টাকা মরণের পর রাসূলের সাথে কি জান্নাতি করে দিও দেখা। টাকার রঙগুলো বড় ভালো, অন্তরে জ্বালা দেওয়া কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিস না ফিরা, জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আমার দুইজন ভাই 2000 টাকা জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আরেকজন ভাই নগদে 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বরদানে শামিল করো। হেদিন আসল লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। কে বলে নাই পাইছেন? তখন থেকে বলতেছে নাই নাই হুজুর আপনি দেন। হুজুর দিবে না বলছে একজন, আপনি শোনেননি? এলাকা অর্ডার দেবেন এনে হয়েছে, আপনি বোঝেননি কে কি কয়। মানুষের চেহারা দেখলে বুঝে ফেলে দিই, এই টাকা তাই বলে গণক ভাইবেন না, ওটা আবার বেকায় দেয়। মানুষের দেখলেও বোঝা যায় যে আসলে এই মানুষটা কি, দেখলেও অনেকটা বোঝা যায়। তো যাই হোক, আর কথা বাড়াতে চাচ্ছি না, এবার সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। আমি সর্বোচ্চ 12টা পর্যন্ত কথা বলবো, এর মধ্যেই আমরা প্রোগ্রাম শেষ করে দেবো ইনশাল্লাহ। কারণ অবস্থা খুব একটা সুবিধার নাই, কথা বুঝতে পারছেন? অবস্থাটা খুব একটা ভালো না। এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কথা বলা লাগবে, আমার কথার জবাব দিবেন, অতিরিক্ত কথা বলবেন না। তাই বলে আমার কথার জবাব দিতে কি নিষেধ করছি?
আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক না? খালি একটু অপেক্ষা করেন। যুবক যারা আসছো নিরাশ হয় না, তোমাদের জন্য স্পেশাল আলোচনা। সাপ যেরকম আঁকা বাঁকা হয়ে চলে না, এরকম কিছু কিছু মা বোনের আছে ডেকা পথে চলে। আজকে সে সমস্ত মা বোনদেরকে ওয়াজ করে সোজা করা হবে ইনশাআল্লাহ। খালি একটু অপেক্ষা করেন। জি জি জি, সেটা পরে দেখা যাক, আমি অবস্থা বুঝে ব্যবস্থা নেব। কারণ আমার যে সমস্যা, আমি একই কথা বারবার বলবো না। কথা কি বুঝাতে পারলাম? একটা সমস্যা হয়েছে, শুরুতে বুঝছি বলছেন, আমি আর বলতে চাচ্ছি না, তাতে সবাই কষ্ট পাবে। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন থেকে কথা বললে কারো কোনো সমস্যা আছে? নাই। কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে, কোনো মিথ্যা আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। There is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে কথা বললে মুমিনদের উপকার হবে। আপনারা মুমিন তো ইনশাআল্লাহ? এই যুবক, এদিক, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সূরার নাম মুলুক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুলক মানে হলো রাজত্ব, কর্তৃত্ব, সার্বভৌমত্ব। আল্লাহু আকবার বলেন। আমি সেখান থেকে 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। 29 নম্বর পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। এই যুবকে অসংখ্য মনে থাকে না, মনে রাখা লাগবে। সূরার নাম কি বলছি? একটু জোরে বলেন। সূরা মুলুক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মোট আয়াত কত? 30টি। রুকু আছে 2টি। আর কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 67। কত নম্বর পারায় আছে? 29 পারার প্রথম সূরা। মনে থাকবে? 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 1 এবং 2 নম্বর আয়াত। 1 নম্বর আয়াতের আলোচনা গরম, বেশি গরম করে যদি ছাড়ে দেই অঘটন ঘটতে পারে। এজন্য পরে আবার ঠান্ডা করারও ব্যবস্থা আছে। কথা কয় না? আগে বলছেন একটু আওয়াজ দিবেন, আর কিচ্ছু চাই না। আর কি টাকা চাবো? একটু আওয়াজ দেন। তাও না কয় 6 জন। কি ওয়াজ কি করবো না দোয়া করবো? কষ্ট হচ্ছে? একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে এইবার জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম মুলুক। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে, যে ব্যক্তি সূরা মুলুক নিয়মিত তেলাওয়াত করবে,
আল্লাহ তাআলা তার কবরের সলজবকে সহজ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, সূরা মুলুক যদি আল্লাহর কোন বান্দা নিয়মিত তেলাওয়াত করে, নিয়মিত আমল করতে পারে, কিয়ামতের ময়দানে এই সূরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবেন, বলুন সুবহানাল্লাহ। সূরা মুলুক নিয়মিত আমল করলে কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহ তাআলার সাথে কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে ঝগড়া করবে, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটি আমাদের আমল করার দরকার আছে না নাই? যারা পড়তে পারেন নিয়মিত আমল করবেন, আর যারা কোরআন পড়তে পারেন না, এখনো সময় আছে, আপনারা পড়ার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমানে ক্ষমতা চলবে কার? চিল্লায় বলবেন। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। আসমান জমিনের মালিক নাকি এর মধ্যে কারো ভাগ আছে? সন্দেহ আছে আপনাদের? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই, বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। তিনি সকল ক্ষমতার একমাত্র মালিক, একমাত্র মালিক। ভালো সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো বীরর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর।
মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই তাকবীর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবে জয়ী তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা আওয়াজ কি বাড়বে না কোনো সমস্যা নেই না এখানে নাকি আওয়াজ হয় না নাকি মানে এত কাছে যাচ্ছে তাও একটু আওয়াজ বাবা দাও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী নওগাঁ জেলার বদলগাছি থানার অন্তর্গত কাষ্টগাড়ি ও গণেশপুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই কাষ্টগাড়ি দাখিল মাদ্রাসা ময়দানে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম দামাত বারাকাতুহু আলিয়া আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লিয়া দান করুন চিল্লা বলুন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ ফরাজুল ইসলাম আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ আব্দুল হাদি চৌধুরী টিপু আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লিয়া দান করুন চিল্লা বলুন আমিন আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ দিলওয়ার হোসেন কথা বলেছেন হাফিজ কারি মোহাম্মদ আমিনুল ইসলাম জিহাদি সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন সিল্লা বলুন আমিন মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট ছোট সোনা মানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবিদা সালেহা মা বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা ডিবির ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হয় নাই কৃপণত অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকারে মেরে বলুন আলহামদুলিল্লাহ পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জিনবী আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই এত গল্প করা যাবে না কি
বিদায় দাও, যাও। মঞ্চে কেউ গল্প করবেন না, তাকাতাকি করবেন না, চুপচাপ থাকবেন। এখন কি আর ভয় আছে? তাহলে সম্মানিত ভাইরা আমার, আপনাদের এলাকায় নাকি মাইকের আওয়াজ হয় না, না কি যেন একটা শুনলাম। তো এরকম হতে পারে, কারণ ভাইরা হয়তো অনেক চেষ্টা করতেছে। শোনেন, মাইকের আওয়াজ যদি ভালো না হয়, ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো, শোনা যাবে তোফাজ্জলের মতো। কথা কি বুঝতে পারছেন? মাইকটা ভালো হওয়া লাগবে। বক্তার কণ্ঠের চাইতে মাইকের কণ্ঠ আরো বেশি মিষ্টি হওয়া লাগবে। আর যদি শ্রোতার একটু মনের মতো হয়, বক্তার আলোচনা সুন্দর করার জন্য দুইটা জিনিস খুব দরকার। একটা ভালো সাউন্ড সিস্টেম, সুন্দর মাইকের সাউন্ড সিস্টেম, আর একটা হলো ভালো মানের শ্রোতা। কথা কি বুঝতে পারছেন? শ্রোতারা যদি ডাবা হয় তাহলে ওয়াজ করে শান্তি পাওয়া যায়, আলগা শ্রোতা হলে সমস্যা। কথা কন না? কিছু মহিলা মানুষের স্বভাব আছে, পুরো গ্রাম ঘুরে বেড়ায়, আছে না? কথা কন, এই পাড়া থেকে ওই পাড়া, পুরো গ্রাম। সকালে ভাত রান্না করার পরে একটা পাক দিয়ে আসে, বিকেলে আর একটা পাক দেয়, সন্ধ্যার পরে যাইতে একটু ভয় লাগে, আর যায় না। কিন্তু দিনের মধ্যে পুরো গ্রাম দুই একবার পাক দেয়। এরকম কিছু মহিলা আছে না? তো কিছু কিছু শ্রোতাও এরকম আছে, যারা মাহফিলে একবার 5 মিনিটের জন্য আসবে, আবার বাইরে যাবে, আবার দোকানে যাবে। আসলে দোষ তো এর লয়, দোষ এর মায়ের। এর মাই এরকম পুরো এলাকা ঘুরতো, এই জন্য সন্তানটা ওইরকম হয়েছে, কোন জায়গায় স্থির থাকতে পারে না, অস্থির একটা বাচ্চা জন্ম দিয়েছে। ওই জন্য অস্থির। দোষ তো গোরা, ওই বাচ্চার দোষ নেই তো। দোষ কাহা? রাগ করতেছেন? কিছু ট্যাবলেট দেওয়া লাগবে, না হলে রোগ সারার সম্ভাবনা নেই। এই জন্য ট্যাবলেট মাঝে মাঝে দেব। রাগ করবেন নাকি আপনারা? হ্যাঁ, রাগ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। যারা জাতের মানুষ তারা এক কথা বললে বুঝবে। আপনি যদি সত্যি কোরআন শোনার নিয়তে বাসা থেকে আসেন, মাহফিলে এসে ভদ্রলোকের মতো বসবেন। এগুলো দোকানপাট আগামীকালকেও পাওয়া যাবে, দোকানের অভাব নাই। কিন্তু 1-1.5 ঘন্টা পরে 1 বছরের জন্য বাতি নিভে যাবে। এই আওয়াজ, এই আলোচনা আর পাওয়া যাবে না। কথা বলে ডেকে না। এই জন্য দয়া করে যারা কোরআন শোনার নিয়তে এসেছেন, দোকানপাটে, চা স্টলে, এখানে সেখানে আড্ডা না মেরে, রাস্তাঘাটে ওত পেতে দাঁড়িয়ে না থেকে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে চলে আসুন। কথা বলে ডেকে না। যারা কোরআন শোনার নিয়তে এসেছে, আমার বিশ্বাস, আমার এই মাইকের আওয়াজ যতদূর গেছে, একজন আর দাঁড়িয়ে থাকবে না, সব মাহফিলে আসবে ইনশাআল্লাহ। যদি সত্যি ওদের অন্তরে কোরআনের মহব্বত থাকে, আলেমদের মহব্বত থাকে, ওরা রাস্তাঘাটে আর দাঁড়িয়ে থাকবে না, ওরা মাহফিলে চলে আসবে ইনশাআল্লাহ। আর যদি শয়তান ধোঁকা দিয়ে বোকা বানায়, তাহলে সে দুনিয়ার রং তামাশা পরে থাকবে, দোকানে আড্ডা মারবে। বিয়ে করেনি, কসমেটিকের দোকানে যা কাঁকড়া কিনতেছে, বিয়ে করেনি। এরকম পোলাপানও আছে না? নাই। আর উদ্দেশ্য হলো মহিলা দেখা। মাহফিলে এসে মহিলা দেখে কিছু লোক, আছে না? কিছু কিছু লোকজন দেখবেন একেবারে বেয়াদব টাইপের লোক, মহিলা প্যান্ডেলের আশেপাশে চোখ মুখ বোঝেন না, মাবলার টাবলার দিয়ে পেছে টেসে একেবারে সেইভাবে দাঁড়িয়ে থাকে। ও এমন ভাবে নিরাপত্তা দিচ্ছে, মনে করতেছে ওর ভিতরে এই মহিলা প্যান্ডেলে মনে হয় মা বোন বসে আছে, কিন্তু আসলে উদ্দেশ্য তা না। উদ্দেশ্য হলো মহিলা দেখা। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, 2 ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন। সবাই টান টান করে হাত তোলেন, সবাই টান টান করে হাত তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই নওগাঁর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ?
বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া আল্লাহর ঘর মসজিদের জন্য যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন নিজের পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আসো বাবা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দেবেন তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় চলে যাব। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আল্লাহর রাস্তে দান করেন, আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সবাই প্রাণ ভরে দান করেন, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দিয়ে 10, 20, 50, 1 লাখ, 2 লাখ যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আমি জানি নওগাঁ জেলার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। যাদের মনে আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই, দেন না বাজান, পকেটে হাত দেন, তাড়াতাড়ি দেন, সময় কম, সময় কম, পকেটে হাত দেন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ছেলে পেলে কাছে কেউ নিরাশ করবেন না। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। এজন্য বাজান আল্লাহর পবিত্র ঘরের জন্য, মসজিদের জন্য দিলটা নরম করে সবাই দান করেন। আমরা 2-1 মিনিট কথা বলেই কালেকশন শেষ হয়ে গেলে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। কষ্ট দেব না, খুব দ্রুত গতিতে দিয়ে দেন। লা ইলাহা